আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি কখনো গণভবন দেখেছেন? শেখ হাসিনা যে রুমে থাকে। তো বন্ধুরা, এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটা লোকে শেখ হাসিনার খাটের উপরে শুয়ে ক্যারাম করতেছে, নাচতেছে, আনন্দ ফুর্তি করতেছে। খুবই মজা লাগতেছে। আসলে কি বলবো, শেখ হাসিনা তো দেশে নাই বর্তমানে, গণভবন জনগণের দখলে। খুবই একটি আনন্দের বিষয়। বাংলাদেশ আরেকবার পূরণ করে দিল, বাংলাদেশ পারে, বাংলাদেশ ছাত্ররা পারে, বাংলাদেশের ছাত্ররা চাইলে সব পারে। একটা সরকারকে কীভাবে হটিয়ে দিল দেখেন। জীবনে কেউ কল্পনা করতে পারে না যে এই সরকার থাকবো না, শেখ হাসিনা থাকবো না। আমরা কল্পনা করতে পারিনি। ছাত্রদের মেহনতে, অনেক ছাত্রের শহীদের বিনিময়ে এই বাংলাদেশ থেকে সরকার চলে গেল। বাংলাদেশ বর্তমানে ছাত্রদের দখলে আছে। এখন পুলিশও ছাত্রদেরকে ভয় পায়। বাংলাদেশের মানে যত খারাপ লোক আছে সব ছাত্র করে ভয় পায়। আরে আরে, ছাত্ররা আসলে অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। গণভবন এবং বঙ্গভবন, ওই যে সংসদ ভবন থেকে যা লুটপাট হয়েছিল, অনেক টাকা পয়সা লুটপাট হয়েছিল। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টাকা লুটপাট হয়েছিল, তার দেখেন এই যে লুটপাটের টাকা ফিরিয়ে দিয়েছে ছাত্ররা সেনাবাহিনীর হাতে। ছাত্ররা ভালো দিকে ফিরাই দিয়েছে, নাহলে ছাত্রদের টাকা নিয়ে রাখতে পারতো নিজেরা। ছাত্ররা আসলে অনেক সৎ মানুষ। ছাত্ররা বর্তমানে রাস্তাঘাট পরিষ্কার করতেছে, সংসদ ভবন গণভবন সব পরিষ্কার করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে সব কিছু। এবং তারা মানুষকে ভালো দিক করার নির্দেশ দিতেছে, দেশে কোনো ক্ষতি না হয় এরম করার নির্দেশ দিতেছে। তোমাদের আসলে আমরা ছাত্রদের সমবায়কদের কথা শুনবো, তাতে আমাদের ভালো হবে। তোমাদের বলতে ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন। আল্লাহ হাফেজ।